নমস্কার সকলকে। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি কি জানেন আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হলে আপনার জীবনে এইবার এক অলৌকিক পরিবর্তনের সুর বাজতে শুরু করেছে। ব্রহ্মাণ্ডের শক্তি এখন আপনার দিকে এগিয়ে এসেছে। এই ভিডিওটি আপনার সামনে খুলে দেবে সেই অজানা দরজা যেখান থেকে আপনার নতুন ভাগ্যের যাত্রা শুরু হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি মুহূর্ত লুকিয়ে আছে এমন ভবিষ্যতের বাণীর চাবিকাঠি যা হয়তো আপনার জীবনে বদলে দিতে পারে। ধনুই মানে লক্ষ্য, ধনুই মানে দিগন্ত ছোঁয়া ইচ্ছা। আপনি জন্মেছেন শুধু বাঁচতে নয়, আপনি জন্মেছেন জয় করতে। আর এটাই সেই সময় যখন ভাগ্য আপনার দিকে ফিরে তাকাবে। এইবার আপনি থামবেন না, আপনি জয় করবেন। আপনি ঘুমাতে পারেন না, আপনার মন বলে আর কত, আর কবে। এই রাশির উপর শীঘ্রই নেমে আসছে ভাগ্যের চরম সৌভাগ্য। আপনার জীবনে যা আসতে চলেছে তা হলো বহুদিন আটকে থাকা টাকা ফিরে আসা, দীর্ঘ প্রতীক্ষার পরে চাকরি বা প্রমোশন, পুরনো কোনো সম্পর্ক ফিরে আসা, অথবা হঠাৎ এক নতুন সম্পর্ক যেটা আপনার মন ও ভবিষ্যৎ দুটোই বদলে দেবে। পরিবারের সম্মান ও নেতৃত্বের আসন, এমনকি কেউ কেউ পাবেন আধ্যাত্মিক জাগরণ, এক অভ্যন্তরিক ডাকে সাড়া দিতে সত্যিকারের আত্মার পথে এগোনোর সুযোগ। ঈশ্বরের বার্তা শুধু ধনুরাশির জন্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ বিশ্বাস রাখে নিজের অন্তর্জ্ঞানে তাকে আমি পথ দেখাই, আর নিজের শক্তিতেই সে জয়ী হয়। ধনু রাশি জাতক জাতিকারা, এই বাণী আপনার জন্য। আপনার বিশ্বাস আপনার ভাগ্যকে খুলে দিচ্ছে। ভয় পাবেন না, সন্দেহ করবেন না। এই যে আপনি শুনছেন, জেনে রাখুন এই ভিডিওটি আপনার জন্যই এসেছে, কারণ ঘটনা ঘটার আগে ঈশ্বরের বার্তা পাঠান। এটাই সেই বার্তা। এখন এই কাজগুলো করুন। প্রতিদিন সূর্য উদয়ের সময় 5টি মিনিট চুপ করে বসে নিজের ভবিষ্যতের ছবি কল্পনা করুন আর বলুন, ওম গুরুদেবায় নমঃ। 11 বার জপ করুন। কোনো দরিদ্র ব্রাহ্মণ বা শিক্ষার্থীদের সেবা করুন। শীঘ্রই আপনি দেখবেন আপনার ভাগ্য নিজে এসে আপনার দরজায় কড়া নাড়ছে। যদি আপনি ধনুরাশি জাতক বা জাতকা হন এবং আপনি এই ভিডিওটি ঈশ্বরের বার্তা মনে করেন, দিন অন্তত একবার বলি, শ্রীকৃষ্ণ শরণাম মম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ডেলি রাশি বার্তা সাবস্ক্রাইবার করুন। আপনার প্রতি রইল শুভকামনা। ওম শান্তি শান্তি শান্তি।